এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ শান্তনা। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি খুব সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে মেকআপ লুকটা শেয়ার করে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাথেও শেয়ার করে দিও। প্রথমে আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। এটা কিন্তু প্রাইমার হিসেবে খুব ভালো ওয়ার্ক করে। আর আমার কিন্তু ড্রাই স্কিন। আর এখানে কিন্তু আমি ব্যবহার করছি ফাউন্ডেশন। আর এটা কিন্তু মার্সের ফাউন্ডেশন। এই মার্সের ফাউন্ডেশনটা ভীষণই ড্রাই, সেই জন্য ময়শ্চারাইজারের সাথে ব্যাক অফ দ্য হ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার সারা মুখে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। আর হাতে সময় নিয়ে ভালো করে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে, কারণ যত ভালো করে ব্লেন্ড করা যাবে স্কিনটা কিন্তু ততটাই ফ্ললেস দেখাবে, বেসটা ততটাই সুন্দর হবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন একটু সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। পাশাপাশি আমি গলাতেও কিন্তু লাগিয়েছি, আর গলাতেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। ড্রাই স্কিনের জন্য কিন্তু সবসময় ক্রিম বেসড প্রোডাক্টই ব্যবহার করা উচিত। এখানে কিন্তু আমি একটা লিপ অ্যান্ড চিক টিন্ট নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই ক্রিমি। আর এবার ব্লাশটা লাগাবো। নাকের পাশ থেকে 2 আঙুল ছেড়ে তারপরে কিন্তু তৃতীয় আঙুল যেখান থেকে শুরু হয় সেখান থেকেই আমি লাগাচ্ছি ব্লাশটা। আর তারপর ডট ডট করে লাগানোর পরে আমি আমার হাতের সাহায্যে লাগাচ্ছি, কোনো ব্রাশ ইউজ করছি না। আমার মনে হয় ব্রাশ না দিয়ে হাত দিয়ে লাগালেই কিন্তু এটা ভালো দেখাবে। এবার একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি, আর ওই সেম ব্রাশ দিয়ে কিন্তু সার্কুলার মোশনে পাউডারটা নিয়ে আমি সারা মুখে কিন্তু প্রেস করছি। শুধুমাত্র যেখানে ব্লাশ ইউজ করেছি সেখানে দিচ্ছি না। এরপরে কিন্তু আমি আই মেকআপ শুরু করব। আর আই মেকআপ শুরু করার আগে আমার আন্ডার আইতে কিন্তু একটা পাফের সাহায্যে পাউডার ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করবো, সেজন্য আগের থেকেই কিন্তু আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করব। এবার একটা তুলির সাহায্যে আমি কাজল নিয়ে নিয়েছি, আর সেই কাজলটা কিন্তু ভালোভাবে আইব্রোতে ফিল আপ করে নিচ্ছি। আর এবার কিন্তু আইব্রাউজটা ভালোভাবে ব্রাশ করে নেব, আইব্রাউজটা খুব ন্যাচারাল দেখাবে। সেমভাবে আমি আর একটা আইব্রাউজও করে নিচ্ছি। এবার আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে অনেকগুলো কালার, আর এর মধ্যে থেকে আমি কিন্তু একটা ডার্ক ব্রাউন রঙের আইশ্যাডো নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে। কিন্তু এটা আমার আইলাইনারের মতো ইউজ করব চোখের আইলিডে। আর এটা শুধু উপরেই নয়, নিচেও কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব লোয়ার ল্যাশ লাইনে। তারপর আমি এই প্যালেট থেকে শিমারি শেডটা নিয়ে নিয়েছি। এটা তারপরে আমার চোখের আইলিডের উপর ভালোভাবে প্লেস করব। আর তারপর কিন্তু ভালোভাবে এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করব। আর সেই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমার ক্রিজ লাইনের কাছে ব্লেন্ড করব আই শ্যাডোটা। এবার একটা সিলভারি শেড নিয়ে কিন্তু আমার ইনার কর্নার আমি হাইলাইট করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। এবার এই মাস্কারাটা আমি উপরের ল্যাশ লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে কিন্তু কোট করে নিচ্ছি। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য ম্যাজিক অফ মাস্কারা। এবার আমি এই প্যালেট থেকে একটা সিলভারি শেড নিয়ে মুখের যেসব হাই পয়েন্টস রয়েছে সেগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। একটা ব্রাউন কালারের লিকুইড লিপস্টিক আমি এখন অ্যাপ্লাই করব। আর এক্ষেত্রে এক গাদা প্রোডাক্ট ঠোঁটে আসবে, সেই জন্য কিন্তু আমি অ্যাপ্লিকেটর থেকে এক্সেসটা বের করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। ফাইনালি আমার মেকআপ কিন্তু ডান। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।